বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো কোরবানির গুরুত্বপূর্ণ মাসাইল। কার উপর কোরবানি ওয়াজিব? যার উপর সাদকা ফিতর ওয়াজিব তার উপর কোরবানি করা ওয়াজিব। আর যে এমন সম্পদশালী নয় তার উপর কোরবানি করা ওয়াজিব হবে না। কিন্তু ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি কারো ইচ্ছা তাকে কোরবানি করবে তবে সে সওয়াব পাবে। মুসাফিরের উপর যখন সে তার ঘরবাড়ি ও এলাকার বাইরে সফরে থাকে, কোরবানি তার উপর ওয়াজিব নয়। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন কোরবানি করার সময়। এই 3 দিনের মধ্যে যেদিন ইচ্ছা সেদিনই কোরবানি করা যায়, কিন্তু প্রথম দিন সবচেয়ে উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়, ঈদের নামাজের পর কোরবানি করতে হবে। 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা জায়েজ, সূর্যাস্তের পর আর কোরবানি হবে না। কোরবানির 3 দিনের মধ্যে যে 2টি রাত অন্তর্ভুক্ত, সেই 2 রাতেও কোরবানি করা জায়েজ, কিন্তু রাতের বেলায় জবাই করা ভালো নয়। যদি কোনো একটি রগ কাটা না হয় তবে কোরবানি জায়েজ হবে না। কেউ জিলহজের 10 বা 11 তারিখে সফরে ছিল বা গরিব ছিল, কিন্তু 12 তারিখে সূর্যাস্তের আগে সে বাড়ি এসেছে বা কোনোভাবে সম্পদশালী হয়েছে, অথবা কোথাও 15 দিন থাকার নিয়ত করেছে, এমন অবস্থায় তার কোরবানি ওয়াজিব হবে। নিজের কোরবানি পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। যদি নিজে জবাই করতে না পারে তবে অন্যর দ্বারা জবাই করা ভালো, কিন্তু নিজে সামনে দাঁড়িয়ে থাকা উত্তম। কোরবানির সময় মেয়েরা পর্দার ব্যাঘাত হয় বলে যদি সামনে উপস্থিত না থাকতে পারে তবে তাতে কোনো ক্ষতি নেই। মুখে নিয়ত করা ও দোয়া উচ্চারণ করা জরুরি নয়। শুধু মনে চিন্তা করে নিয়ত করে মুখে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে তার কোরবানি জায়েজ হবে, কিন্তু স্মরণে থাকলে জায়েজ হলে উক্ত দোয়া দুটি পড়া বেশি উত্তম। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, এমনকি অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি সম্পদের মালিক হয় তবুও তার উপর কোরবানি ওয়াজিব নয় ও মা বাবার উপরও ওয়াজিব নয়। যদি কেউ সন্তানের পক্ষ থেকে কোরবানি করতে চায় তবে তার নফল কোরবানি হবে, কিন্তু অপ্রাপ্তবয়স্ক সম্পদ থেকে কিছুতেই কোরবানি হবে না। বকরি, পাঠা, খাসি, ভেড়া, দম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট এই ধরনের গৃহপালিত পশু দিয়ে কোরবানি করা জায়েজ। হরিণ ও অন্যান্য বন্য পশু দিয়ে কোরবানি আদায় হবে না। গরু, মহিষ, উট এই 3 প্রকার পশুতে 7 জন পর্যন্ত অংশীদার হয়ে কোরবানি করতে পারবে। তবে কোরবানি জায়েজ হওয়ার জন্য শর্ত হলো কারো অংশ যেন 7 ভাগের 1 ভাগের চেয়েও কম না হয়, এবং কারো যেন শুধু গোস্ত খাওয়ার নিয়ত না থাকে, সবারই যেন কোরবানির নিয়ত থাকে। অবশ্য যদি কারো আকিকার নিয়ত থাকে তবে সেটাও জায়েজ হবে, কিন্তু যদি একজনেরও শুধু গোস্ত খাওয়ার নিয়ত থাকে, কোরবানির বা আকিকার নিয়ত না থাকে, তবে কারো কোরবানি জায়েজ হবে না। এমনইভাবে যদি মাত্র একজনের অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হয় তবে অংশীদারদের সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এরকম ইসলামিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ।